নতুন ধরনের রান্না করব তাই ভাবলাম শেয়ার করি। কাতলা মাছের পেটি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনের কোয়া, ধনেপাতা, ব্যাস এই লাগবে, আর কিচ্ছু না। তোমরা তো জানোই যে আমি বেশি কিছু ভাবে রান্না করতেও পারি না, আর করিও না। পেঁয়াজগুলো এরকম মোটা মোটা করে কেটেছি, দেখো ঠিক এইভাবে, আর এভাবে গোটা রাখবে। তোমরা সরু করেও পেঁয়াজ কাটতে পারো, আমার চোখ দিয়ে জল বেরোয় বলে আমি এরকম মোটা মোটা করেই কেটে দিই। যেভাবে সবজিগুলো একসাথে ভাজছি ঠিক সেইভাবে ভাজবে। একটু লাল লাল হয়ে গেলে গ্যাসটা অফ করে ওই তেলের মধ্যেই রেখে দেবে। যা গরমটা পড়েছে তখন দেখবে এই ফাঁকিবাজি রান্নাগুলোই খুব দরকার হয়। মাছের কাঁটাগুলো কিন্তু ভালো করে ছাড়াবে, সব কিছু মিক্সিতে দিয়ে ভালো করে মিক্সড করে নেবো, ইভেন তেল শুদ্ধ দেবে, ব্যাস আমার রান্না রেডি। রান্নাটা খুব চটপট হয়ে যায় তাই আমি ফাঁকিবাজি বলছি, কিন্তু এটা খুব টেস্টিও হয়। দেখবে রোজ একরকম মাছের তরকারি ভাল লাগে না, তখন একটু স্বাদ বদলাতে এগুলো আমরা করতেই পারি। আর ওপর দিয়ে দেবো একটু ধনেপাতা আর সর্ষের তেল। এটাই আজ আমার লাঞ্চ, ভাত আর কাতলা মাছের ভর্তা। আর তোমরা কিন্তু এটা কাতলা মাছ দিয়ে যেরকম করেছি আর যে কোনো মাছ দিয়ে যেটা কাঁটা ছাড়াতে পারো এভাবে করতেই পারো। খেতে দুর্দান্ত হয়েছে, তোমরা এটা ট্রাই করো, আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে কেমন লেগেছে। একদম নতুনত্ব রান্না, যারা মাছ ভালোবাসো না তারাও এটা চেটে পুটে খাবে, আর প্লিজ এটা রান্না করো। স্যার এই সমস্ত করে এনেছে, এই যে আমাকে খাওয়াবে বলে। স্যার এবার এটা কি হবে? ক্রিসপি প্যান ফ্রাইড মোমো। দুর্ধর্ষ স্যার রান্না করেন, দুর্ধর্ষ হবে না, কড়াই ফ্রাইড মোমো। আচ্ছা ঠিক আছে, চলো। দুর্ধর্ষ সব স্যার করে এনেছে। স্যার রান্না করছে, এখানে সব গল্প করছে। কি তুমি গল্প করছো? স্যার রান্না করছে, তুমি গল্প করছো। আর সৌরভ রান্নায় হেল্প করছে। নূরও এসে গেছে। ও নূরও আছে, এই যে নূরও এসে গেছে। হ্যাঁ এখানে সব রান্না করছে। দেখি একটা কিছু দিন না, এটা ঠিক এতটা তেল লাগবে না, তুলে রাখি। তেল কি করব? তেলটা একটা জায়গায় তুলে রাখবো, এতটা তেল লাগবে না। তাহলে কি দেবো? কাঁচের বাটি দেবো? কাছে ফেটে যাবে একটা জিনিস। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে লোপা গেস্টকে দিয়ে রান্না করাচ্ছ। বিশ্বাস করো এটা আমারও মনে হতো যে স্যার এসে রান্না করবে, কিরকম একটা অস্বস্তি হতো, কিন্তু অনেক বছরের রিলেশন তো এখন আমি বুঝে গেছি স্যার আসা মানে আমাকে রান্নাঘর ছেড়ে দিতে হবে, স্যার নিজের মতো সমস্ত গুছিয়ে করে নেবে। আর তোমরা যে দেখছো শুধু আমার বাড়ি এসে রান্না করে তা কিন্তু নয়, অনেক সময় মানে কলেজেও রান্না করে আমার জন্য পাঠিয়ে দেয়। সেই সসটা আমি দেখতে চাইছি স্যার সসটার মধ্যে কি কি আছে? সসটার মধ্যে চিলি সস আছে, গ্রিন চিলি সস আছে, তারপরে টমেটো সস আছে, তারপরে ওর মধ্যে একটু তিল মিশিয়েছি, তিল। হ্যাঁ 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 বুঝেছি। তারপরে মানে গ্রিন চিলি সস, সোয়া সস, টমেটো সস আর তিল। তারপরে একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো আছে, আচ্ছা একটু আদার জুস আছে, আচ্ছা করে এটাকে ভালো করে মিশিয়ে রেডি করতে হবে। দারুণ করেছে, দারুণ, দেখতে যা ইয়াম্মি হয়েছে। তিতলি জানেন তো মোমোর কথা বলছিল, মানে আমি আসার সময় হ্যাঁ তিতলি বললাম যে মোমো, সত্যি কথা সেটাই, আমিও দেখলে কষ্ট হবে। অসাধারণ দেখতে হয়েছে স্যার, রিয়েলি টু গুড টু গুড। আমি এখনো খাইনি। হ্যাঁ ফাটাফাটি, আপনি করুন, আমি 500 টাকায় বিক্রি করব স্যার। স্যার বানাবে আর সৌরভ বিক্রি করবে, তাই তো? 500 টাকা। কি রান্না হচ্ছে, সবাই নাকি একটা করে আউটলেট খুলেছে, কিনবেটা কি? আমরা নেব, আমরা যাব। আচ্ছা আমরা সবাই স্যারকে ধরেছি যে স্যার এবারে আপনি একটা দোকান করুন, স্যারের হাতের রান্না আমার হাতে যে রান্নাটা খেয়েছে সবাই সেটার উপর একটা আমি বলছি মহা সেন্টার না, ওই তো আগে ঘর থেকেই একদম ঘর থেকে, আমিও সেটা বলছি। অল্প একদিন স্যাটারডে সানডে শুরু করুন প্রথমে। কি মানে প্রসেসটাই জানি না, আমি রান্না অবধি জানি, তারপর তো জানি না এইসব। ঠিক আছে, সেটা দেখতে হবে তো। স্যার রয়েছে, লোপাদি রয়েছে, তারপরে সবচেয়ে বড় কথা সব চালটা গাঞ্জু রয়েছে। রাত্রির 12টা বাজতে যায়, এবার একটু ফ্রেশ হব। দারুণ কাটলো সন্ধ্যেটা।
স্যার এসেছিল, সত্যি স্যার যখন আসে আমাদের জন্য কত কিছু রান্না বান্না করে। ইভেন আমার এখানে এসে তোমরা আগেও দেখেছো যে রান্না বান্না করেছে, আর উনি খুব এটা ভালোবাসেন। আমরা তো ওনাকে বলছি যে একটা ক্লাউড কিচেন বা আপনি এরকম করুন, সত্যি ওনার হাতের রান্না অসাধারণ। প্যান ফ্রাইড মোমোটা এত অপূর্ব হয়েছে, মানে তোমাদের কি বলবো, অসাধারণ। এবার একটু ফ্রেশ হবো, অনেকটা রাত্রির হয়ে গেছে। আজকের মতো গুড নাইট।